কৃষ্ণা, আই এম দেবস্মিতা মালিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান করে একদম কমপ্লিট হয়ে গেছি, রেডি হচ্ছি বেরোবো বলে। এই যে আমার বাবা আমাকে ড্রপ করতে যাচ্ছিল স্টেশনে, আর যেতে যেতে দেখি একটা গোলাপি রঙের ফুল, কি সুন্দর! তোমরা যদি এই ফুলটার নাম জানো অবশ্যই কমেন্ট করো। এই যে স্টেশনে চলে এসেছি, আমি কিন্তু একা না, আমার সাথে আরও সবাই আছে, তারা শাওড়াফুলি গিয়েছিল স্নান করতে, জল নিয়ে আসছে। এই যে আমার ফাইনাল লুকটা, একটু জানিও কেমন দেখতে লাগছি। আমাদের ফাইনাল স্টেশন মানে স্টেশনে পৌঁছেছি, এখন ডেস্টিনেশনে কিন্তু যাইনি আমরা, ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে অবশ্যই দেখাবো। তোমরা কি কেউ চেনো এই জায়গাটা? আই গেস অনেকে চিনতে পারছো। এই দেখো আমি যাচ্ছি, তোমরা যারা চেনো জায়গাটাকে প্লিজ একটা কমেন্ট করে যেও। আর আমি আমার বাড়ির লোকের সাথে এখান থেকেই কেন দেখা করলাম তোমরা হয়তো জিজ্ঞাসা করবে। অ্যাকচুয়ালি আমি তাদের সাথে শাওড়াফুলিতে যেতে পারিনি, আর এই যে জায়গাটা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছো জায়গাটা কোথায়, আমরা কোথায় যাচ্ছি আর কী জন্যে যাচ্ছি সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো। হর হর মহাদেব, দেখতেই পাচ্ছ মন্দিরে কিন্তু সেই রকম ভিড় ছিল না, আবার ভগবানের সামনেটাতে ভিড়ও ছিল। যারা এই জায়গাটাতে গেছো নিশ্চয়ই এটা জানো, এটা হলো দুধপুকুর। ভগবানের ওখানে দেখো কত ভিড়। মন্দিরের আশপাশটা ঘুরে আমরা এবার ওখান থেকে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। এখানটা খুবই সুন্দর জায়গা, আমি এখানে খুব একটা বেশি আসি না, আমার আসা হয় না। তারপর আমরা কিছু খেয়ে নিলাম, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আমরা ট্রেন ফেল করেছিলাম, তাই স্টেশনে আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, প্রচণ্ড গরম, তার উপরে আমরা খালি পায়ে গিয়েছি। উফ, মনে হচ্ছিল কখন বাড়ি পৌঁছাবো। এরপর ও মাই গড, আমাকে যেন সানগ্লাস পরে একদম হিরোইন লাগছে আমি যেন মনে করছি, কিন্তু একদমই না। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটাই ছিল আমার একটা ডে মিনি ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হরে কৃষ্ণা।